ফের একবার বাড়লো তাপমাত্রা। আজকে কলকাতার টেম্পারেচার কিন্তু 29 ডিগ্রির কাছাকাছি রেকর্ড হয়েছে। এর পাশাপাশি বঙ্গোপসাগরে সাইক্লোনিক সার্কুলেশনের ব্যাপারে গতকাল যে খবরগুলো বলেছিলাম কতটা কি হতে চলেছে সবই বলবো। সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার। আর ওয়েদারে আরও একটা ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। দেখুন ফ্রেন্ডস, এই মুহূর্তে যদি লেটেস্ট আপডেটের কথা বলি তো একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ক্রমশ উত্তর ভারতের দিকে এগিয়ে আসছে, যার কথাটা কিন্তু আমি গতকালও বলেছিলাম। ফলে এই মুহূর্তে কিন্তু উত্তর ভারতে টেম্পারেচার একটু বেড়েছে এবং যেমনটা আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচার মোডে গেলে যেমনটা আমরা দেখতে পাচ্ছি নিউ দিল্লি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের টেম্পারেচার, যেখানে গত কয়েকদিন আগে 2 ডিগ্রি থেকে 1 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিলো, কোথাও কোথাও কিন্তু বরফ পড়ার মতো সম্ভাবনা দেখা গেছিলো নিউ দিল্লির পাশে গুরুগ্রামে। সেখানে কিন্তু টেম্পারেচার বেড়ে 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও কিন্তু 7 ডিগ্রি সেলসিয়াসে চলে এসছে। অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিন্তু উত্তর ভারতেও পড়েছে এবং তার প্রভাবেই যে উত্তরে শীতল কনকনে হাওয়াটা আসছিল, যেটা আমাদের পশ্চিমবঙ্গেরও টেম্পারেচারকে 9 ডিগ্রি থেকে 5 ডিগ্রিতে নামিয়ে নিয়েছিল, সেই উত্তরে হাওয়াটাতে কিন্তু কিছুটা বিরতি এসেছে। যদিও এখনও পর্যন্ত হাওয়াটা থামেনি, তবে তার বেগ কিন্তু একটু কিছুটা কমেছে এবং তার প্রভাবেই কিন্তু এই তাপমাত্রা বৃদ্ধি, এই তাপমাত্রা কিন্তু আগামী কয়েকদিনেও বাড়তে থাকবে। আমি যদি পশ্চিমী ঝঞ্ঝার কথা বলি, যার প্রভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা গতকাল দেখতে পাচ্ছিলাম অ্যাপেতে, তো সেই পশ্চিমী ঝঞ্ঝাটা কিন্তু বৃহস্পতিবার 22 তারিখ নাগাদ আস্তে আস্তে করে কিন্তু ইসলামাবাদ এবং চারবাগ ক্রস করে কিন্তু আমাদের জম্মু কাশ্মীর এবং লাদাখের অঞ্চলেতে কিন্তু ঢুকে পড়বে। তো শুক্রবার 23 তারিখ নাগাদ এর প্রভাবে কিন্তু বিশেষ করে জম্মু এবং কিস্তওয়ার এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেতে কিন্তু ভারী তুষারপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং বাকি লাদাখের অংশগুলোতেও কিন্তু আমরা মোটামুটি তুষারপাতের সম্ভাবনা দেখছি। এই পশ্চিমী ঝঞ্ঝাটা বেশ কিছুটা তিব্বতের ওপর দিয়ে ক্রস করতে পারে, তিব্বত এবং নেপাল সংলগ্ন এলাকার ওপর দিয়ে। ফলে এর প্রভাবে কিন্তু উত্তরপ্রদেশের বেশ কিছু এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং সিকিমের যে পার্বত্য অঞ্চলগুলো রয়েছে আর দার্জিলিং কালিম্পংয়ের এলাকাগুলোতে কিন্তু হালকা তুষারপাতের সম্ভাবনা আমরা শনিবার 24 তারিখ এবং রবিবার 25 তারিখ কিন্তু দেখতে পাচ্ছি। আর দক্ষিণের দিকে দক্ষিণবঙ্গে কিন্তু টেম্পারেচার আরেকটু বাড়বে। আগামী কয়েকদিনে কিন্তু রাতের টেম্পারেচার দক্ষিণবঙ্গেতে বেড়ে কলকাতার টেম্পারেচার কিন্তু হতে পারে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস এবং খড়গপুর তার পার্শ্ববর্তী এলাকারও কিন্তু টেম্পারেচার বেড়ে 13 ডিগ্রি সেলসিয়াস থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু এগিয়ে আসতে পারে, যেমনটা আপনি স্ক্রিনেতে দেখতে পাচ্ছেন। এবার আমি যদি বঙ্গোপসাগরের সাইক্লোনিক সার্কুলেশনের কথা বলি, তো আমি উইন্ড মোডেতে গেলাম। গতকাল আমরা যেমনটা দেখিয়েছিলাম 23 থেকে 24 তারিখ নাগাদ একটা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হতে পারে সাউথ বে অফ বেঙ্গলে, সেটা কিন্তু আজকেও তার সম্ভাবনাটা দেখানো হচ্ছে। তবে গতকাল আমরা যতটা দক্ষিণ ভারতে কিন্তু তীব্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখেছি, সেই সম্ভাবনাটার কিন্তু অতটা তীব্রভাবে কিন্তু আজকে দেখানো হচ্ছে না। অর্থাৎ বঙ্গোপসাগরের এই সাইক্লোনিক সার্কুলেশনটা শক্তিশালী হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা তেমন একটা দেখতে পাচ্ছি না এবং তার প্রত্যক্ষভাবে কিন্তু কোনো প্রভাব ওয়েস্ট বেঙ্গলেতে আপাতত পড়বার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। সো গাইজ, এরকমই ওয়েদারের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।